নমস্কার, জয়গুরু। যখন ঠাকুরের কীর্তনের যুগ শুরু হয় সেই সময় পাবনা তথা হিমায়তপুর তখন কীর্তনের জোয়ারে ভাসছে। সেই সময় কুষ্টিয়াতেও ঠাকুরের কীর্তনের এই মাধুর্য ছড়িয়ে পড়ল। তো কুষ্টিয়ারই একটা বিখ্যাত পরিবার ছিল দত্ত পরিবার। সেই দত্ত পরিবারের এক সন্তান সত্যেন্দ্র দত্ত। তিনি পেশায় ডাক্তার ছিলেন এবং মানুষ হিসাবেও ভালো ছিলেন। তিনি মানুষকে দেন ধান করতেন এবং অন্য সব দিকেই ভালো ছিলেন, কিন্তু তার চরিত্রটা ভালো ছিল না। তার ঘরে সতীসাধ্যী স্ত্রী থাকা সত্ত্বেও তিনি মতিবষ্টমী নামে একজনের সঙ্গে তার সম্পর্কে আবদ্ধ ছিলেন। তো একজন যুধিষ্ঠিরনাথ নামে তিনিও ডাক্তার ছিলেন। তো তার কাছ থেকে সত্যেন্দ্র দত্ত ঠাকুর সম্বন্ধে জানতে পারেন। তার ঠাকুরকে দেখার খুব ইচ্ছে হয়। তিনি ঠাকুরের কাছে আসেন। প্রথম দর্শনেই তিনি ঠাকুরকে ভালোবেসে ফেলেন এবং ঠাকুরের সঙ্গ করতে তার খুব ভালো লাগতো। তিনি ঠাকুরের কাছে প্রায় আসতেন, আলাপ আলোচনা করতেন। তার যে বউ ছিল সেই বউ তার ঠাকুরকে খুবই শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন এবং ঠাকুরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল যে ঠাকুরের স্পর্শে হয়তো কোনো একদিন তার স্বামী ফিরে আসবে। তো এরকমই একটা সময় সত্যেন্দ্র দত্ত একটা বাড়ি বানায় এবং সেই বাড়ির গৃহপ্রবেশে তার খুব ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে আসুক। তো সত্যেন্দ্র দত্ত সতীশচন্দ্র জোয়ারদারকে এই কথা বলেন যে ঠাকুর যেন তার বাড়িতে একবার আসেন গৃহপ্রবেশে। তো সতীশচন্দ্র ঠাকুরকে জানান, কিন্তু তিনি ভাবছেন ঠাকুর কি সত্যি তার বাড়িতে যাবেন। ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি যাবেন? তো ঠাকুর বললেন, হ্যাঁ যাব। তো সত্যেন্দ্র দত্তের বাড়ির সেই গৃহপ্রবেশে ঠাকুরের কাছে তো মানুষের দোষের থেকে গুণের বিচার বেশি ছিল। তো তিনি ঠাকুর বলেন, হ্যাঁ আমি যাব। ঠাকুর তার বাড়িতে যান। 3 দিন সেই বাড়িতে সংকীর্তন হয়। সেই সংকীর্তনের নামের প্রভাবে সত্যেন্দ্র দত্তের মনে ধাক্কা লাগলো এই প্রথমবার। এর আগে পর্যন্ত সে ঠাকুরের কাছে যেতেন, ঠাকুরকে তার ভালো লাগতো, কিন্তু তখনও পর্যন্ত তার দীক্ষা হয়নি। সেই কীর্তনের পর তিনি দীক্ষা গ্রহণ করেন এবং নামের যে আনন্দ, সেই নামের আনন্দকে উপভোগ করতে শুরু করেন। এরপর তিনি ওই মতিবষ্টমীর বাড়িতে বসেও ঠাকুরের নাম করতেন। এর ফলে তার মধ্যে ভালো এবং খারাপ এই দুটো শব্দের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তিনি বুঝতে পারছিলেন যে তিনি যে পথ অবলম্বন করেছেন সেই পথ ঠাকুরের নয়, বা সেই পথ জীবনে কখনোই ভালো কিছু এনে দিতে পারেন না। কিন্তু তখনও পর্যন্ত তার মধ্যে পুরোপুরি ঠাকুরকে গ্রহণ করাও সম্ভব হচ্ছিল না, বা পুরোপুরি সে তার নিজের জীবনে ফিরে যাওয়া সম্ভব হচ্ছিল না। এই দোলাচলের মধ্যে দিয়ে তিনি বেশ কিছুদিন সেই মতিবষ্টমীর বাড়িতে আর যেতেন না। তো তিনি সবসময় ঠাকুরের কাছে থাকতেন। ঠাকুর সেই সময় সমগ্র হিমায়তপুর জুড়ে সৎসঙ্গের প্রচার শুরু হয়েছিল। তিনি যাজনে যেতেন, যাজনে গিয়ে এত সুন্দর করে ঠাকুরের কথা বলতেন যে সকলেই অবাক হয়ে যেতেন যে এই মানুষটি এত সুন্দর করে ঠাকুরকে প্রকাশ করছেন। তো এইভাবে সে অনেকদিন সেই মতিবষ্টমীর বাড়িতে আর যেতেন না। কিন্তু মতিবষ্টমীও তো ছাড়ার পাত্রী নয়। তিনি একদিন তককে তককে ছিলেন যে কখন সেই সত্যেন্দ্র দত্তকে তিনি ধরবেন। তো সত্যেন্দ্র দত্ত একদিন ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর মতিবষ্টমী তাকে ঘিরে ধরে। আর সেই সময় ঠাকুর তা চঞ্চল হয়ে ওঠে। তিনি সতীশচন্দ্র জোয়ারদার এবং অশ্বিনীদাকে বলেন, শিগগিরই যাও, সত্যদাকে বাগে ধরেছে। তারাও এসে দেখলেন যে সেই মতিবষ্টমী তাকে ঘিরে তাকে নানান কথা বলছেন। তো তখন তারা তাকে উদ্ধার করলেন, উদ্ধার করে আবার ঠাকুরের কাছে নিয়ে এলেন। তখন মতিবষ্টমী বুঝতে পেরেছিলেন যে আর তাকে ফেরানো যাবে না। তিনি পরম সত্তা, পরম কারণ, সেই ঈশ্বরের সাথে মিলিত হয়েছে। তাই তার নিজ পথ এবার পরিবর্তন করা দরকার। তারপর সেই মতিবষ্টমী আর তার জীবনে ফিরে আসেনি এবং সত্যদত্ত বুঝতে পারেন যে তার যে জীবনের পথ, সেই পথটা সোজা নয়, তার পথটা বাঁকা। তাই সেই বাঁকা পথ ছেড়ে সেই সোজা পথে ফিরে আসে। আর তার যে বধূ, যে সতীসাধ্যী বউ, সেই ঘরে প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা জানাতো, ঠাকুরের প্রতি ভরসা এবং বিশ্বাস ছিল একদিন ঠাকুরের পরশে তার স্বামী ফিরে আসবে। তার সেই মনোবাঞ্ছা ঠাকুর পূর্ণ করলেন।
এই হলেন ঠাকুর, যিনি আমাদেরকে, আমরা তো মানুষ, তাই কখনো কখনো আমাদের কারো না কারোর পা পিছলে যায়, আমরা ভুল পথে চলে যাই, কিন্তু ঠাকুর কাউকে ছাড়েন না। তিনি আমাদের যারা ভালো তাদেরকেও যেমন ভাবে গ্রহণ করেন এবং যারা খারাপ তাদেরকেও ঠিক তেমন ভাবে গ্রহণ করেন। আমাদের মধ্যে থেকে এই সমস্ত খারাপকে অপসারণ করে ভালোর পথে তিনি চালিত করেন। তাই আমরা প্রত্যেকটা মানুষ, যে আমাদের মানুষ জীবনে ভুল হতেই পারে, কিন্তু আমরা যেন ঠাকুরকে কখনো ছেড়ে না দিই। ঠাকুরকে জানি আমরা যদি তাকে ধরে না রাখি, তাহলে সে আমাদের কখনোই ধরতে পারে না। তাই আমরা যেন প্রত্যেকে তাকে ধরে রাখি। তাই জীবনের পথে কখনো আমরা বিপথে যাব না, সবসময় সোজা পথেই থাকার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।